একে ইলেকট্রনিক্স ল্যাব চ্যানেলটিতে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা সব ভালো আছেন। আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। সেটি হলো স্ট্যান্ড বাই সেকশনের যে ভোল্টেজগুলো আছে সব কিছু প্র্যাকটিক্যাল ডিজিটাল মিটার দিয়ে আপনাদেরকে মেপেও দেখাবো। আজকে আপনাদের উপরে নির্ভর করবে যে আমি প্রতিদিন এলইডি টিভির ভিডিও দিব কিনা, কারণ এলইডি টিভির যদি ভিডিও দিই তাহলে কিন্তু আপনারা দেখেন না। আজকের এই ভিডিওটা যদি দেখেন, স্ট্যান্ড বাই রিলিজ যাদের সমস্যা হয় বা পিকচার আসে না বা টিভিটি অন হয় না, এই সমস্যাটি আর কারো থাকবে না। আমি 100% শিওর আজকের ভিডিওটা দেখলে আপনি শিওর এলইডি টিভি খুব সহজে স্ট্যান্ড বাই রিলিজ করতে পারবেন। এখন আপনারা যদি না দেখেন, না লাইক করেন বা আমাকে যদি বেশি উৎসাহ যদি না দেন এবং আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, লাইক করবেন, এটা যদি বেশি ভিউ না হয় তাহলে আর এলইডি টিভির ভিডিও আর সামনে দিব না। তো এটা ভাবছি। তো চলুন আজকে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই, কিভাবে এটা স্ট্যান্ড বাই রিলিজ করতে হয় এবং যে ভোল্টেজগুলো আপনাদের অবশ্যই দরকার সেগুলো শর্টকাটে যারা নতুন আছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। আর এই সার্কিটটি দেখতে পাচ্ছেন, এটাকে একটি কম্বো সার্কিট বলে। কম্বো সার্কিট কি কেন কম্বো সার্কিট বলে এ নিয়ে বিস্তারিত সামনে আলোচনা করব। তো এটা হলো মডেল, দেখতে পাচ্ছেন TPV56PA671 এই মডেলটির। তো এটা একটি কমন সার্কিট, এটা কিন্তু অনেকটি এলইডি টিভিতে দেখা যায়। তো আজকে এটা কিভাবে স্ট্যান্ড বাই রিলিজের যে ভোল্টেজগুলো আছে সেগুলো আপনারা মেজার করবেন, মিটার দিয়ে আপনাদেরকে মেপে দেখাবো। আর এছাড়াও দেখতে পাচ্ছেন আমি কিন্তু খাতায় লিখে রেখেছি। তো দেখেন শর্টকাটে লিখে রেখেছি, এই যে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ আইসির প্রথমে ভোল্টেজগুলো আপনারা দেখবেন, ফ্ল্যাশ আইসি দেখবেন, রেগুলেটর ভোল্টেজ দেখবেন এবং মসফেটের কিছু ভোল্টেজ আছে সেগুলো আপনারা দেখবেন। তো এগুলো এখন আপনাদেরকে মেপে দেখাবো এবং একই সাথে আপনাদেরকে সব কিছু এগুলো আলোচনাও করব। তো স্ক্রিনে আমরা মিটার দিয়ে মাপার পর যে ভোল্টেজগুলো আসে সেগুলো আপনাদেরকে স্ক্রিনে সহজে কিন্তু দিয়ে দিব। স্ক্রিনে আপনারা ফলো করবেন। ওকে, তো A to Z দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে অনেক কিছু আপনি মিস করে যাবেন। তো স্ট্যান্ড বাই রিলিজ হবে না যেই ভোল্টেজ না থাকলে। আপনারা ভালোভাবে কিন্তু ভিডিওগুলো ফলো করবেন আর আমি আপনাদের সাথে আলোচনা করতেছি। স্ক্রিনে দেখতে পারবেন আপনারা এই ভোল্টেজগুলো, আমি যেটা বলবো সেই সঠিক ভোল্টেজগুলো স্ক্রিনে দেখতে পারবেন। এগুলো খাতায় লিখে রাখবেন। তো ভবিষ্যতে এরকম যদি শর্টকাটে যদি আপনারা কাজ করতে চান, এই ভোল্টেজগুলো আপনারা দেখে পরবর্তী স্ট্যান্ড বাই রিলিজ করতে পারবেন, যে কোনো চায়না টিভি বা ব্র্যান্ডেড টিভি হোক। তো এই হলো আমাদের সিস্টেম আইসি। সিস্টেম আইসির পাশেই দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ আইসি। মূলত সিস্টেম আইসির পাশেই কিন্তু এই ফ্ল্যাশ আইসিগুলো থাকে। এটাকে দেখবেন আপনারা 1 নম্বরে, এটা ধরবেন 1 নম্বর পিন। তো 1 নম্বর পিনে আমাদের এখানে ভোল্টেজ থাকতে হবে, মিলি ভোল্টেজ থাকবে। 2 নম্বর পিন, এই যে দেখেন, তারপর হচ্ছে 2 নম্বর পিনে আমাদের থাকবে কত ভোল্টেজ, 1.5 ভোল্ট। এই 2 নম্বর পিনে 1.5 ভোল্ট যদি না আসে তাহলে কিন্তু আমাদের বায়োস্টিক কাজ করবে না 2 নম্বর পিনে। এবং 3 নম্বর পিনে থাকবে 3.34 ভোল্ট থাকবে 3 নম্বর পিনে। এবং 4 নম্বর পিনে থাকবে গ্রাউন্ড। ওকে, 4 নম্বর পিন থাকবে গ্রাউন্ড। অনেক সময় আপনাদের এই গ্রাউন্ড যদি আপনাদের মিস হয়ে যায় তাহলেও কিন্তু এই বায়োস্টিক কাজ করবে না। এরপর দেখেন 5 নম্বর পিন হবে এটা। 5 নম্বর পিনে আমাদের থাকবে মিলি ভোল্টেজ, এখানেও হালকা কিছু ভোল্টেজ থাকবে 5 নম্বরে। এবং 6 নম্বর পিনে থাকবে 1.0 ভোল্ট। ওকে, 6 নম্বর থাকবে 1.0 ভোল্ট, আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। এবং 7 নম্বর পিনে থাকবে আমাদের আবারও মিলি ভোল্টেজ থাকবে। হ্যাঁ, 7 নম্বর আবারও মিলি ভোল্টেজ থাকবে। এবং 8 নম্বরে সর্বশেষ যে 8 নম্বর 3.3 ভোল্ট। এই 3.3 ভোল্টেই কিন্তু বেশিরভাগ মেসিং হয়ে থাকে। 3.3 ভোল্ট থাকতে হবে। যদি এই ভোল্টেজগুলো না থাকে, যেগুলো নিয়ে আমি আলোচনা করলাম, এগুলো যদি না থাকে তাহলে আপনারা বায়োসটি চেঞ্জ করতে হবে। আর যদি দেখেন এই আইসির ভোল্টেজগুলো ঠিক আছে তারপর রানিং হয় না, তাহলে আরও ভোল্টেজগুলো দেখবেন, আমি সামনের দিকে আসতেছি। এরপরও যদি দেখেন তাহলে আপনারা এটা ফ্ল্যাশ করবেন। ফ্ল্যাশ কীভাবে করবেন এ নিয়ে ভিডিও তৈরি করা হবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পার্ট 2তে আবার দেখাবো এই ভোল্টেজ ছাড়া অন্যান্য ভোল্টেজের, চপারের বা মসফেটের, কয়েলের যে ভোল্টেজগুলো আছে সেগুলো অনেক জরুরি। তো আজকে অনেক বড় হয়ে যাবে, সেই জন্য পার্ট 2তে আবার নিয়ে আসবো। আর আজকের ভিডিওটা যদি দেখেন তাহলে পার্ট 2 আসবে। এরকম করে পার্ট 2, পার্ট 3, 4, 5 এরকম করে আসতেই থাকবে। তো আজকে এই পর্যন্ত এবং ভিডিওটি কত আপনারা রেসপন্স করছেন সেই অনুসারে সামনে পার্ট 2 নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।